সরকার থেকে হয়েছে যে এই স্লিপার গাড়ি এটা কি কারণে বন্ধ করলেন জন্য দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সরকার? বিষয়টা হচ্ছে কি, আমরা সিলিভারের রেগুলার সিলিভার গাড়ি চালাই, সবসময় আমাদের কোম্পানি থেকে যাত্রী সেবা নিশ্চিত এবং নিরাপদ সড়ক ও দুর্ঘটনা এড়িয়ে চলার জন্যই আমরা সর্বদা চেষ্টা করি। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা 18 ইগল গাড়িগুলো বাংলাদেশের মধ্যে আনে, আইনা তারা এসি গাড়ির জন্য কাগজটা যে আপলোড করে, আবার ওইটার মধ্যে দেওয়া গেছে কি তারা স্লিপার বানিয়ে ফেলে। যদি কোনো স্লিপার না ওইটা স্লিপার না, ওইটা এসি গাড়ি, এই 18 ইগল, এটা নতুন আইসে। এই গাড়িগুলোর ভিতরে মনে করেন যে আইনা তারা স্লিপার বানায়। ওই গাড়িগুলোর জন্য বন্ধ করার জন্য আমি মনে করি ওই গাড়িগুলো যদি 18 গাড়িগুলোর ভিতরে হয় আপনার এই স্লিপারের, তাকে বন্ধ করে দেওয়া উচিত, কারণ স্লিপার গাড়ি। আর আমাদের এই গাড়িটা হলো 12 মিটার 225। এই 12 মিটার গাড়িগুলা অরিজিনাল ভাবে স্লিপার মানসম্মতভাবেই এই বাংলাদেশের সড়ক ব্যবস্থাপন চলতেছে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতেছে। আপনি দেখেন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার রোড আমার গাড়িটা, আমাদের এই গাড়িগুলোর মধ্যে 12 মিটার অনেকগুলো গাড়ি আছে। একটা গাড়ি কি আছে যে গাড়িটা রোডের মধ্যে দুর্ঘটনা ঘটাইছে, বাইরে বসে বসে যে গাড়িটা দুর্ঘটনা ঘটালো, ওই গাড়িটা আসলে কি স্লিপারের যোগ্য কিনা এটা সরকারের উচিত। সরকারের উচিত যে ওই গাড়িটা স্লিপারের যোগ্য কিনা এবং এটা রোডের মধ্যে চললে দুর্ঘটনা ঘটবে কিনা। দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু একটা আইন আছে, সড়ক পরিবহন আইন। আমরা যদি সবাই আইন মাইনা পরিবহন সেক্টরে কাজ করি, আমার মনে হয় পরিবহন দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের মধ্যে পরিবহন ব্যবসায়ী অনেকেই আছে, সবাই কিন্তু আর নিয়ম শৃঙ্খলা বজায় রাখে না। আপনি দেখেন আমাদের পরামর্শ এক্সপ্রেস, আমাদের গাড়িগুলো মানসম্মতভাবে যাত্রী সেবায় নিয়োজিত এবং আমরা অভিজ্ঞ দক্ষ হেভি লাইসেন্সের ড্রাইভার, হেভি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, এই জায়গায় চালানোর যোগ্যতা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা হেভি ড্রাইভার লাইসেন্স, আমার লাইসেন্সটা হেভি। এখন হালকা লাইসেন্স, সব প্রাইভেট কার চালানোর যোগ্যতা, সে যদি আইসা স্লিপার চালায় তো সে দুর্ঘটনা ঘটাতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ সে ছোট গাড়ি ড্রাইভার, শুধু বড় গাড়ি ড্রাইভার না। গাড়িগুলা একজনে অপরাধ করলে, আমাদের বাংলাদেশের মধ্যে যদি একজন অপরাধ করে তাহলে সবাইকে কি এই অপরাধী করবেন? একটা কোম্পানি যদি একটা গাড়ি যদি দুর্ঘটনা করে তাহলে কি সব গাড়ি বন্ধ করে দেওয়া পর্যন্ত? আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে দুর্ঘটনা ঘটছে তারে নিয়ে তার ওই গাড়িটা বা কিভাবে দুর্ঘটনা ঘটলো এই গাড়িটা কি স্লিপারের যোগ্য কিনা, না হইলে তারা অপরাধী করে তারা সাজা দিক। একজনের জন্য যদি সারা বাংলাদেশের স্লিপার বন্ধ করে দেয় তাহলে আমরা যারা আছি কর্মজীবী এবং আমাদের মালিক মহাজনরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন, এটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিছু জানি না। তবে আমরা যে যতটুকু জানি সরকার একটা উদ্যোগ নিচ্ছে, কেন নিচ্ছে এটা স্পষ্টভাবে আমাদেরকে না, আমাদেরকে এরকম কিছু বলেনি। না, এটা মালিক পক্ষ জানে, আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা এরকমটা জানি না যে কেন সরকার বন্ধ করে দিতেছে। আরেকটা বিষয় হলো সরকার কেন বন্ধ করে দিতেছে এটাও জানি না। যদি কোনো একটা ইস্যু দেয় যে এই ইস্যুতে বন্ধ হয়ে যাবে, আমরা শুনছি নাকি যে অবৈধ কাজ হয় নাকি স্লিপারে, আমাদের স্লিপারের ভিতরে না, স্লিপারের ভিতরে অবৈধ কোনো কাজ হয় না। এখানে আমাদেরকে যে পর্দা সিস্টেম, আমরা যদি দরজা লক করে রাখছি, পর্দা সিস্টেম, একটা পর্দার ভিতরে আপনি একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমান নারী নিয়ে আপনি কিভাবে খারাপ কার্যকলাপ করতে পারেন? হ্যাঁ, এটা করতে পারে, দু একটা মানুষ খারাপ প্রকৃতির হলে করতে পারে। এটার জন্য আমরা সুপারভাইজার, ড্রাইভার, স্টাফ সচেতন, আমরা সজাগ আছি। আপনি দেখবেন কয়েকটা গাড়ির মধ্যে কিন্তু দুর্ঘটনা ঘটছে আর হাতে নাতে ধরছে যাত্রীরাও। আপনি উপরে দেখেন, উপর থেকে নিচে পর্যন্ত 2 হাত বা 3 হাত নিচে একটা লোক থাকে। যদি উপরে কোনো আওয়াজ হয় নিচের লোক কিন্তু অবশ্যই সে শব্দটা পায় না, পাইলে কিন্তু তাৎক্ষণিকভাবে একসরে যায়। তাহলে অবৈধ কাজটা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হলো নিচু মনের মানুষের মন থেকে পরিবেশন করা। আপনার যদি আপনি মুসলমান হন, মুসলমান রীতি অনুযায়ী আপনি গাড়িতে উঠে আল্লাহ রাসূলকে স্মরণ করবেন। আল্লাহ রাসূল হাওয়ার উপরে আমাদেরকে চালাচ্ছেন, আমরা সবসময় আল্লাহকে স্মরণ করে, রাসূলকে স্মরণ করে গাড়ি চালাই। আর আমার যাত্রীও তারও বড় ভয় আছে, সে গাড়িতে অবৈধ কাজ করতেই পারে না।